Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Yasha. Happy birthday to you. আজ আমার মেয়ে ইয়াশার জন্মদিন। আমরা ওকে সারপ্রাইজ করার জন্য গিফট সহ কেক সহ ওদের বাসায় গিয়েছি। আর ও বেশি মানুষ দেখলে একদম চুপচাপ হয়ে যায়, কোনো কথাই বলছিল না, শুধু ফ্যাল করে তাকিয়ে দেখছিল আর একটু একটু করে মুচকি হাসি দিচ্ছিল, একদমই কথা বলছিল না। আমি বলছিলাম ইয়াশা কথা বলে না কেন, কথা বলছো না কেন, কিন্তু ও কথা বলছিল না। ফাবিয়ান আবার তার ভাইকে পেয়ে সব কিছু ভুলে গেছে, আমাকে ভুলে গেছে, ইয়াশাকে ভুলে গেছে, একটু পর ভাইয়ের সাথে গিয়ে গল্প করছে। এই তো কেক কাটা শুরু হয়ে যাবে এখনই। বাচ্চাদের কেক কাটা বিষয়টা আর বার্থডে মানেই একটা কেক কাটতে হবে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা বিষয় যে কারো বার্থডে মানে একটা কেক কাটবে, এটা একটা আনন্দ। এই বিষয়টা হচ্ছে খুবই মজার, এইটাকে বলে কি যেন পার্টি পপার। এটাকে খুব মজা হয় কিন্তু খাবারে পড়ে যায়, এটা একটা প্রবলেম। ফাবিয়ান আবার কেকটাকে সেভ করলো, দেখতে পেলেন। কেক কাটা শুরু হয়ে গিয়েছে, এখন ইয়াশাকে সবাই একটু একটু করে খাইয়ে দেবে। আর ইয়াশা কেক খুব পছন্দ করে, সে জানে যে আর কেউ আসুক না আসুক, আর কেউ আসবে না আসবে কোনো কথা নেই, ছোটো মা একটা কেক নিয়ে অবশ্যই আসবে। আমি সব সময় একটা কেক নিয়ে গিয়ে হাজির হয়ে যাই, আমার খুব ভালো লাগে। আর ইয়াশার সাথে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাজাত, ইয়াশার ফ্রেন্ড, পিঙ্ক কালারের ড্রেস পরা, ইয়াশা হচ্ছে ইয়েলো কালারের ড্রেস পরা। নাজাতের মা ইয়াশাকে আর নাজাতকে খাইয়ে দিল একটু কেক। তারপর আবার এসেছে আর একটা, এটা কি যেন কি বলে, পার্টি পপার না কি আমি জানি না, এইটা আমার একদমই পছন্দ হয় নাই, পুরো মাখামাখি হয়ে গিয়েছে সব কিছু। কিন্তু আসলে বাদ দিয়ে কী আর করা, উপভোগ করতে হবে, এই জন্য সবাই মিলে খুব মজা করে এটাও স্প্রে করা হলো, একটু স্নো ভাব হলো আর কি। ইয়াশা একদমই কথা বলছিল না জন্য আমি বললাম নাজাদকে একটু আদর করো, নাজাদকে একটু ধরো। আমি চাচ্ছিলাম ও ফ্রি হোক, কিন্তু আমি বুঝতে পারছিলাম একটু বাবা মা ছাড়া আমরা ছিলাম, আমার সাথে তো প্রচুর কথা বলে, নাজাদের বাবা মা আছে, এই জন্যই শুধু কথা কম বলছিল। জেসি বলছিল যে ও কথা কম বলে, জেসি কত কিছু রান্না করেছে দেখেন, ও কিন্তু সব কিছু নিজের হাতে রান্না করেছে, ও দেখে মজা লাগছে। এই তো মজার খাবার আমরা খাবো, আপনারা দেখতে থাকবেন, কেউ কিছু মনে করবেন না। আর এই যে আমার ভাই ইয়াশার বাবা সালাদ বানাচ্ছে, ইয়াশা আর নাজাদ খেলা করছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই ওদেরকে একটু করে ক্যাপচার করে নিয়েছি। বাচ্চাদেরকে খেলতে দেখলে, ঝগড়া না করলে, সুন্দরভাবে থাকতে দেখলে খুব ভালো লাগে আমার, এই জন্যই ওদের এই দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা, সুন্দর সময়কে সুন্দরভাবে উপভোগ করা, এটা আমার খুবই ভালো লাগে, এটাকে আমি সবসময় ধরে রাখতে চাই যে সুন্দর সময়কে যেন আমরা সুন্দরভাবে উপভোগ করে সময়টাকে কাজে লাগাতে পারি। আপনি যদি সুন্দর সময়টাকে উপভোগই না করেন তাহলে কি হলো বলেন তো, কাল কি হবে, একটু পরে কি হবে, আমরা কেউ জানি না। এই জন্য যে সময়টা আমরা আছি সেই সময়টাতে চেষ্টা করব সুন্দরভাবে উপভোগ করতে এবং সবাইকে আনন্দ দিতে, সবাইকে ভালোবাসা দিতে। আমার ইয়াশার জন্য সবাই দোয়া করবেন। ইয়াশা আমার ছোট বোনের মেয়ে, ওকে আমি আমার মেয়ে বলি এই জন্য কারণ আমার কোনো মেয়ে নেই, আর ও আমাকে ছোটো মা ডাকে, এটা ছোটোবেলা থেকে ওর মাই এইভাবে তৈরি করেছে ওকে, যে আমাকে যেন ও ছোটো মা ডাকে। যাই হোক, ও এই এই জিনিসটা ও গিফট পেয়েছে, এটা মনে হয় ম্যাজিক স্লেট, যেটাতে ও খুবই সুন্দর করে অক্ষরগুলো লিখছিল, তো এই সিনটাও আমার ভালো লাগছিল। বাচ্চা একা একা লিখছে আর চিন্তা করে লিখছে, এবং ও প্রথম থেকে লেখা শুরু করেছে, কোনোটাই বাধা যায়নি, সুন্দর করেই লিখেছে। তো অক্ষরটা না সুন্দর হচ্ছিল, যার কারণে আমি ভিডিওটা করে ফেলেছি যে অক্ষরগুলো
তার পারফেক্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন অনেক ভালো মানুষ হয়, সুস্থ থাকে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। যাত্রা এখন চলে যাবে, ভিডিও শেষ করে ফেলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।